ওই নবী বাজানরি ডাক দিয়ে কই সাহাবীরা রে, আমি নবী চলে যাব, কিন্তু আমি নবী যাওয়ার আগে আমি নবী তোমাদের কাছে একটু মাপ চেয়ে নিতে চাই। ভাইজান আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী রে, আমি নবীর কাছ থেকে তোমরা যদি কোনো পানা দানা পাও আমি নবীরে বলো, আমি নবী তোমাদের পানা দানা মিটা দিব। বন্ধুরে ইতিমধ্যে হঠাৎ করে একজন সাহাবী দাঁড়ায় বলল, নবীজি আপনার সঙ্গে আমার কিছু পানা দানা আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী কি পানা দানা আছে জলদি করে বলো না। এরা মুসলমান বন্ধুরা রে, আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে আমার নবী জিন্দা থাকায় অবস্থায় 10 জন পুরুষকে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দিয়েছিল। এর ভিতরে অন্যতম 4 জন, এর মধ্যে 1 নাম্বার ছিল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন সাহাবী জান্নাতি। আল্লাহর নবী দুনিয়াতে জিন্দা থাকায় অবস্থায় জান্নাতের টিকিট পাইছে রে বন্ধু। এই 4 জন সাহাবী রাত্রি যখন গভীর হইতো তাহাজ্জুদ নামাজে আল্লাহকে ডাক দিয়ে কইতো, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমি আবু বকরের জান্নাতের টিকিট খানা বাতিল হইয়া গেছে। নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাত্রি যখন গভীর হইত তাহাজ্জুদে দাঁড়ায়া আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমি ওমরের জান্নাতের টিকিট খানা বাতিল হইয়া গেছে। ভাইজান জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবীরা জান্নাতের জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে। শুধু তাই নয়, আপনি আমি যেই নবীর উম্মত, যেই নবী ইমামুল মুরসালিন, যেই নবী খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, বাবাজি আমার আল্লাহ বলেন আমার নবীর সামনের গুনাহ মাফ, আমার নবীর পিছনের গুনাহ মাফ। যেই নবীর কোনো গুনাহ নাই আপনার আমার নবী মাসুম। আমার নবী যখন জাহান্নামের কথা মনে হইতো আমার নবীও ডুকরে ডুকরে কান্না করত। নবী জাহান্নামের ভয়ে কান্দে, সাহাবীরাও কান্দে। আজকে তুমি আমি উম্মত হইয়া নিজ ইচ্ছায় গুনাহ করি, আজকে তুমি আমি নামাজ পড়ি না, আজকে তুমি আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি না, আজকে তুমি আমি বাদানে আমার হালাল খাই না, আজকে তুমি আমি মা বাবার খেদমত করি না। মাগো আজকে তুমি পর্দা করো না মা, কিন্তু মাগো এই দুনিয়া থেকে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। কারণ মাপ চাইলে কোনোদিন ইজ্জত কমে না, মাপ চাইলে কোনোদিন সম্মান কমে না, মাপ চাইলে আল্লাহ খুশি হয়, মাপ চাইলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, মাপ চাইলে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য আসমান থেকে রহমত নাজিল করে দেয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ওই বান্দা ওই বান্দিকে বেশি ভালোবাসে যেই বান্দা বান্দি গুনাহ করার পরে বেশি বেশি আল্লাহর কাছে তওবা করে মাপ চায়। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর ওই বান্দার সবচাইতে রহমত নাজিল হয় যে বান্দা বেশি বেশি ইস্তেগফার করে, বেশি বেশি তওবা করে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে তওবা করলেন, আল্লাহর কাছে মাপ চাইলেন, এর দ্বারা কি আপনার মান কমে গেছে? মান কমে নাই। আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে বরকত দিবে, চাকরির মধ্যে বরকত দিবে, রুজির মধ্যে বরকত দিবে। আপনি যেখানেই যাবেন সেখানে আল্লাহর বরকত রহমত দ্বারা আল্লাহ ভরপুর করিয়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে মুসলমান গুনাহ করি কিন্তু মাপ চাই না, গুনাহ করি কিন্তু মাপ, কথা না, গুনাহ করি মাপ। আমার ভাইরা দেখেন, আপনি আমি যেই নবীর উম্মত
নবীজি মৃত্যুর আগে নবীজির গায়ে জ্বর, প্রচন্ড জ্বর। আমার নবীর সামনে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, আল্লাহ নবী জ্বরে দাঁড়াইতে পারতেছেন না, বসতে পারতেছেন না। আল্লাহ নবী শোয়া অবস্থায় ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আমি নবীর বড় ইচ্ছা সাহাবীদের সঙ্গে একটু, আমি নবীদের একটু কথা বলতে চাই। সুবহানাল্লাহ বলে। হযরত ওসমান, হযরত ওমর পুরো মদিনাবাসীকে এলান দিয়ে দিল, নবীজি তোমাদের সঙ্গে কথা বল। নবীজির কথা শুনিয়া ছোট থেকে বড়, বড় থেকে ছোট সকল মানুষ, আপনারা যেমন আজকের মাহফিলে জমাট বাইদে বসছেন, সমস্ত মদিনার মানুষ, নারী পুরুষগুলো এমনি হয়ে জমাট হয়ে বসছে। আল্লাহ নবী হযরত আলীর ঘাড়ের উপরে হাত দিয়া নবীজি আয়েশা দাঁড়ায় গেছে। আল্লাহ নবী সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, আরে সাহাবী, আমি নবী হয়তোবা এই পৃথিবীতে আর হয়তোবা বাঁচবো না। এই কথা বলা মাত্রই মদিনার জমিনে নারী থেকে পুরুষ, ছোট থেকে বড় ডাক দিয়ে কয়, হাই রে, মদিনা অন্ধকার হয়ে যাবে। কে আমাদের নামাজের ইমামতি করবে? কে আমাদেরকে দ্বীনের পথে ডাকবে? কে আমাদেরকে কোরআনুল কারীম তেলাওয়াত শোনাইবে? এই কথা বলার পরে ছোট বড় নারী পুরুষ সবাই কান্না করে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। কেউ একদিন আগে, কেউ একদিন, কথা কোনে, কেউ একদিন আগে, কেউ একদিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবীরা, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এরে সাহাবী, আমি নবী চলে যাব, কিন্তু আমি নবী যাওয়ার আগে তোমাদের কাছে একটু মাপ চেয়ে নিতে চাই। ও বাজান, আবারও বলতেছি রে বন্ধু, আমার নবীর কোনো গুনাহ নাই, আমার নবী মাসুম। যেই নবীর সামনের গুনাহ আল্লাহ মাফ করছে, যেই নবীর পিছনের গুনাহ আল্লাহ মাফ করছে, ওই নবী বাজানরি ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আমি নবী চলে যাব, কিন্তু আমি নবী যাওয়ার আগে আমি নবী তোমাদের কাছে একটু মাপ চেয়ে নিতে চাই। ভাইজান, আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, আমি নবীর কাছ থেকে তোমরা যদি কোনো পানা দানা পাও, আমি নবীরে বলো, আমি নবী তোমাদের পানা দানা মিটা দিব। বন্ধুরি, ইতিমধ্যে হঠাৎ করে একজন সাহাবী দাঁড়ায় বলল, নবীজি, আপনার সঙ্গে আমার কিছু পানা দানা আছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবী, কি পানা দানা আছে জলদি করে বলো না। ডাক দিয়ে কই, হুজুর, একদিন আপনি আমি আসরের নামাজ পড়ার পরে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বলতেছি, আমরা যখন বাজারের দিকে যাইতেছিলাম, হঠাৎ কইরা নজর কইরা দেখি আপনার কাছে একজন ভিক্ষুক ব্যক্তি, মানে একজন ভিক্ষুক ব্যক্তি আপনার সামনে হাত পাচ্ছিল। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পকেটে টাকা ছিল না, আপনি আমার কাছে বলছিলেন, আমি আপনারে কিছু টাকা করজে হাসানা দিছিলাম। আল্লাহ নবী ডাক দি কই, আলী রে, তুমি জলদি করে আমার ব্যক্তিগত রাষ্ট্রীয় কোষাগার থেকে তুমি কিছু টাকা আইনা এই সাহাবীর পানা দানা মিটা দাও। মুসলমান বন্ধুরে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়া বাড়ির দিকে চইলা গেছে। নিজের রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা পয়সা যা ছিল সব আনছে। আনার পর আল্লাহর বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর হাতে দিয়ে দিছে। এরে বন্ধু, আল্লাহর নবী সাহাবীর দানা পানাটা মিটাইয়া আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আর কেউ কি আসনি? আমি নবীর সঙ্গে কোনো পানা দানা পাও কিনা? আরে সাহাবী,
আমি নবী যদি গুনাহ লইয়া আমার আল্লাহর কাছে যাই, আমার আল্লাহ লজ্জা পাবে রে সাহাবী। ভাই গো, ইতিমধ্যে আরেকজন সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় গেছে, ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমার কিছু পানা দানা আছে গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী রে, কি পানা দানা আছে জলদি করে বলো না। সাহাবী ডাক দিয়ে কই নবী গো, আপনার সঙ্গে আমার কিছু পানা দানা আছে। ডাক দিয়ে কই নবী গো, কি পানা দানা আছে জলদি করে বলো না। ডাক দিয়ে কই সাহাবী রে, জলদি করে বলো বলো। সাহাবী ডাক দিয়ে কই নবী গো, আপনি একদিন যুদ্ধের ময়দানে যাইতেছিলেন হুজুর, ওই যুদ্ধের ময়দানে আমিও গেছিলাম নবী গো। আপনি ঘোড়ার পিঠে চড়ে সওয়ার করতেছিলেন হুজুর, আপনার হাতের লাঠি মোবারক আমার পিঠে আঘাত লাগছিল। মুসলমান বন্ধুরে, কোন দিকে কোন নজর নেই, দিল নরম করে দিবেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী রে, তুমি জলদি করে ফাতেমার ঘরে চলে যাও, ফাতেমারে বলে দাও আমার নবীজির লাঠি মোবারক খানা দিতে। অবাদান এইবার হযরত আলী যখন লাঠি লইয়া যখন নবীরে দিছে, আল্লাহর নবী লাঠিখানা লইয়া সাহাবীর সামনে ভিক্ষুকের মতন বসে গেছে। ডাক দিয়ে কই সাহাবীরা রে, এই যে নাও লাঠি নাও, আমার এই হাতের লাঠি তোমার যেই জায়গার মধ্যে আঘাত করছে, তুমিও আমার ওই জায়গার মধ্যে আঘাত করো। কারণ হইল কেসাসের নিয়ম হইল হাতের বদলে হাত, থাপ্পরের বদলে থাপ্পর, কল্লার বদলে কল্লা। বাদান্নে আমার আল্লাহর নবী যখন এই কথা বলছে, সাহাবী লাঠি নিয়া সাহাবী যখন হাঁটি হাঁটি পা পা করে আসতেছিলেন, এরা বন্ধু ইতিমধ্যে আমার ভাইরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই সাহাবী রে, এই লাঠি নিয়ে তুমি কোথায় যাও? ডাক দিয়ে কই সাহাবী রে, এরে আবু বকর, এই লাঠি লইয়া আমি নবীদের কাছে যাই। আবু বকর ডাক দিয়ে কই সাহাবী, আমি আবু বকর জিন্দা থাকতে তুমি এই লাঠি দ্বারা নবীর গায়ে আঘাত করবা, আমি আবু বকর মানতে পারি না। সাহাবী তুমি জানো নি, আমি আবু বকর আমার নবীজির ওই দুঃখের দিনের সাথে সুখের দিনের সাথে। সাহাবী রে, আমি আমার নবীজির হেরা গুয়ার সাথী, আমি আবার নবীজির হিজরতের সাথী। আমি আবু বকর জিন্দা থাকতে আমার নবীর পিঠে পাতো এই লাঠির আঘাত করবা, আমি আবু বকর সহ্য করতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী আবু বকর, তুমি এখান থেকে সরে দাঁড়াও, কারণ তুমি কি চাও আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাই? একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যেই নবীর কোনো গুনাহ নেই, ওই নবী জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে। হযরত আবু বকর সরে গেছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা সামনে দিয়ে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে কই সাহাবী, তুমি যদি মনে করো আজকের দিন তুমি যা চাইবা আমি তাই দিব, তুমি যদি বলো আমি ওসমানের যত সম্পদ আছে আমি সব সম্পদ দিতে রাজি, কিন্তু আমি ওসমান জিন্দা থাকতে আমার নবীর গায়ে এই লাঠির আঘাত লাগতে দিব না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই সাহাবী, আমি ওসমান জিন্দা থাকতে এই লাঠির আঘাত নবীর গায়ে লাগতে দেব না। যেই নবীর সামনের গুনাহ মাপ, পিছনের গুনাহ মাপ, গুনাহ নাই, ওই নবী ডাক দিয়ে কই সাহাবী রে, আমার হাতের লাঠি তোমার পিঠে লাগছে,
এইটা যদি লয়ে আল্লাহর কাছে যায়, আমার আল্লাহ যদি আমারে বলে বন্ধু কেসাসের নিয়ম, কোরআনের নিয়ম হলো হাতের বদলে হাত, থাপ্পড়ের বদলে থাপ্পড়, তোমার এই লাঠির আঘাত এক সাহাবী ভাইয়ের গায়ে লাগছে, নবী গো, ও সাহাবী, ওই সময় আমি নবী আল্লাহর কাছে কি জবাব দিব? আমার ভাইরা, আল্লাহ নবী ডাক ডেকে সাহাবীরে, যাও সরো, বলা তো যায় না, কখন আবার জিবরাইল আইসা আমার জান কবজ করে। আর আপনি আমি জান কবজ করার তো ভয় নাই, গুনাহ তো করি নিজ ইচ্ছা, আর মিথ্যা কথা বলে এটা তো কোনো গ্যারান্টি নেই, দমে দমে মিথ্যা। নামাজ তো দিনের মধ্যে 5 ওয়াক্ত নাই। আবার এমনও লোক আছে আমাদেরকে বলে, হুজুর আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ দেয় না। তাই নাকি? আমি কই কেমনে চান? আল্লাহ টেহা দেন, পয়সা দেন, দিন দেন, জমি দেন, জায়গা দেন, বিল্ডিং দেন, আল্লাহ চাই, আল্লাহ দেয় না। আমি আবার এদেরকে বলি যে আল্লাহ সিটার চিনে, বাটপার চিনে, বিদায় দেন। সিটার কই করলাম? আমি কই আচ্ছা কত দিয়ে আজকে শুক্রবার দিন? কহ আচ্ছা তুই সত্যি করে কথা কইবি তো? হুজুর একটা আয়াত করছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কহ হুজুর কইছে কইছে। তোর কাছে ফোন আছে? কহ একটা কোরআন শরীফ ডাউনলোড দিয়ে দেখ তো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন এটার বাংলা তরজমা কি? কই হুজুর আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছেই চাই। আমি কই এটাই তো লিখছে? হ্যাঁ। আমি কই কত দেখি? আজকে জুম্মার নামাজের পর থেকে এই যে আসর গেল, মাগরিব গেল, কত দেখি এই 2 ওয়াক্তে কয় ওয়াক্ত তুই তোর মাথা আল্লাহর ঘর মসজিদে লইছিস? কহদুর বইছি আপনাদের ভৌত একটাই নামাজ পড়া, নামাজ পড়ো, নামাজ পড়া। বাইরে কারো কাছ থেকে কিছু নিতে হলে তার আগে কিছু দিতে হয়। কথা কর, কারো কাছ থেকে কিছু নিতে হলে তারে আগে দিতে হয়, কারণ চাওয়ার মতন চাইতে জানলে খালি হাতে ফিরে না। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী তোমরা জলদি করে সরে যাও। অবাদান সাহাবী হাঁটি হাঁটি পা পা করে যখন আসতেছে, বাবাজি ইতিমধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি ক্রসমুক্ত করিয়া, আল্লাহর বান্দা সাহাবী বৃদ্ধ মানুষ, দাড়ি পাকা মানুষ, ওই সাহাবীর সামনে হযরত ওমর দাঁড়ায় গেছে। বাদানে আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে কই সাহাবী তুমি ওই হাতের লাঠি খানা জমিনে ফেলে দাও, এই তো তরবারি নাও, আমি ওমর কল্লা পেতে দিলাম, তুমি আমার কল্লাটা গর্দান থেকে আলাদা করো, আমি ওমর কল্লা দিতে রাজি। কিন্তু আমি ওমর জিন্দা থাকতে এই লাঠির আঘাত নবীর গায়ে লাগতে দেব না। আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী রে, সাহাবীদেরকে আমার দিকে তাকাইতে বলো। ডাক দিয়ে কই সাহাবী রে, তোমরা কি আমি নবীরে সত্যি ভালোবাসো? ডাক দিয়ে কই নবী গো জিদি সত্যি ভালোবাসি। ডাক দিয়ে কই সাহাবী রে কেমন ভালোবাসো? ডাক দিয়ে কই নবীজি গো, আমরা আমাদের নিজের জীবনের চাইতে, আমরা আমাদের স্ত্রী সন্তানের চাইতে, আমরা আমাদের মা বাবা ভাই বোনদের চাইতে আপনি নবীরে বেশি ভালোবাসি। ডাক দিয়ে কই সাহাবী তাইলে আমি নবী বুইজা গেলাম, আমার ওই সাহাবী ভাই আমার গায়ে আঘাত করবে, তোমরা কেউ কিছু বলতে পারবা না। কারণ হইল তোমরা আমাকে সত্যি সত্যি ভালোবাসো, সত্যি সত্যি মহাব্বত করো। আর যারা মিথ্যা মহাব্বত করবে তারা আইসা এই লাঠির সামনে দাঁড়াবে, আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। এ মুসলমান বাবাইরা রে আমার, এই জায়গার মধ্যে অনেক মা আছে, অনেক বাবা আছে, নিজের মা আর বাবা সন্তানদেরকে জাহান্নামে ফেলাইতেছে। এখন বলবেন হুজুর কেমনি?
আমার মেয়েরা, আমার বাবাজিরা রে, আমি যদি বলি ফেলাইতেছে, আপনারা যদি জিজ্ঞাসা করেন কেমনে, এই জায়গায় অনেক বাবা আছে, আপনি ফজরের নামাজে যান, আপনার সন্তান ঘরের মধ্যে ঘুমায়, আপনি জহরের নামাজে যান, আপনার সন্তান ঘরের মধ্যে মানে আপনার সন্তান মোবাইল টিপে, আপনি আসরের নামাজে যান, আপনার সন্তান বাহিরে খেলাধুলা করে, আপনি মাগরিব পরে গিন, আপনার সন্তান বাজারে ঘোরে। এই ময়দানে অনেক মা আছে, মাগো আপনি পর্দা করেন, আপনার কন্যা সন্তান পর্দা করে না, মাগো আপনি নামাজ আদায় করেন, আপনার কন্যা সন্তান পড়ে না। এই জন্য বলতেছি মা, তুমি মা হইয়া সন্তানকে দুনিয়ার ভালোবাসো, আল্লাহর জন্য তুমি সন্তানকে ভালোবাসো না। আল্লাহর জন্য যদি ভালোবাসতে মা, আল্লাহর জন্য যদি ভালোবাসতে বাবা, তাইলে তুমি যখন নামাজে যাইতা, তোমার সন্তানকেও তোমার সঙ্গে নামাজের জন্য মসজিদে নিতা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, মনে আছে কিনা জানি না, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি লইয়া সাহাবীরে দিছে। সাহাবী লাঠি লইয়া নবীজির দিকে আসতেছিল। বন্ধুরে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরে তুমি জলদি করে এই লাঠির আঘাতটা আমার পিঠে করো। সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, এই লাঠির আঘাত যেই সময় আপনার পিঠে লাগছিল, ওই সময় আমার পিঠে তো কোনো কাপড় ছিল না। আল্লাহর নবী মুহূর্তের ভিতরে গায়ের চাদরখানা খুনিয়া আল্লাহর নবী পিছনের দিকে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী যখন গায়ের চাদর খুলছে, সাহাবী নবীদের পিঠের পিছনে দাঁড়ায় আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, জলদি করে ওই লাঠির আঘাত তুমি আমার পিঠের মধ্যে করো, কারণ আমি নবীদি গুনাহ লইয়া আল্লাহর জাহান্নামে যাইতে চাই না। আরে গাজীপুর কাপাসিয়ার বাবা দিরারি, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর সামনের গুনাহ আল্লাহ মাফ করছে, পিছনের গুনাহ আল্লাহ মাফ করছে, ওই নবী যদি গুনাহ লইয়া কবরে যাইতে না চায়, তাইলে তুমি আমি তো নবীও নয়, তুমি আমি তো সাহাবীও নয়, তুমি আমি তাবে তাবি নয়, তুমি আমি আইমায়ে মুজতাহিদ উলামায়ে কেরাম নয়, তুমি আমি তো বাদান কোরআন পড়তে পারি না, তুমি আমি নামাজ পড়ি না, তুমি আমি রোজাটাও ভালো মতন রাখতে পারি না, তুমি আমি সুদ খাই, ঘুষ খাই, তুমি আমি জেনা করি, তুমি আমি সদা সর্বদা আল্লাহর বিরুদ্ধে আচরণ করি। তাইলে বলে কেমনে করে আপনি আমি ওই কবরে নাজাত পাবো? মুসলমান বন্ধুরে, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। কিন্তু বাজার, আজকের এই মাহফিল জানি না কার জানি জীবনের শেষ মাহফিল হইতে পারে। বন্ধুরে, হায়াত থাকলে বাড়িতে যাইতে পারি, না থাকলে নাও যাইতে পারি। এর বাজার, এই জন্য আমি গুনাহগার সবাইকে বাজান নেই আমার একটা রিকোয়েস্ট করব, মাত্র বাজান 2টা মিনিটের জন্য সবাই চক্ষুটা বন্ধ করেন প্লিজ। বাজান কেউ কারো দিকে তাকাইবেন না, চক্ষুটা বন্ধ করেন আর মনে মনে চিন্তা করো, মন এই বুঝি আমি মরিয়া গেলাম, এই বুঝি আমি মরিয়া গেলাম বাইরে। আর মনে মনে চিন্তা করো, মন এই মুহূর্তে তুমি আমি মারা গেলি, তোমার আমার এই খিলগাঁও মসজিদের মাইকে এলানো হয়ে যাবে, অমক মাস্টার, অমক হাজি সাহেব, অমক মাস্টার সাহেব, অমক রিক্সা চালক, অমক ভ্যান চালক আর নাই। এই মুহূর্তে তোমার আমার এলান যখন হইয়া যাবে, তোমার আমার একদল কাছের মানুষ চইলা যাবে রে বাজার রে, আমার এই তো ফুলবাড়িয়া বাজারে সাদা মার্কিন কাপড় কেনার জন্য। আবার আর একদল যাবে
ওই বাঁশ বাগানে তোমার আমার জন্য বাঁশ কাটার জন্য। আবার আর এক দল যাবে তোমার আমার জন্য ওই কবরস্থানে মাটির ঘর বানানোর জন্য। আবার আর এক দল যাবে তোমার আমার জন্য উষ্ণ উষ্ণ গরম পানি করার জন্য। তোমারে আমারে গরম পানি দিয়া গোসল করাইয়া তোমারে আমারে যখন সাদা মার্কিন কাপড় দিয়া চকলেটের মতন মোড়াইয়া ওই কাঠের পালকিতে যখন উঠাইবি তোমার আমার জানাজা শুরু হবে। তোমার আমার আপন আপন আত্মীয় স্বজন মানুষগুলি তোমার আমার জানাজায় দাঁড়ায় যাবে। বাইরে তোমার আমার জানাজা যখন শেষ হয়ে যাবে তোমার আমার আপন আপন মানুষগুলি তোমার আমার এই পালকি খানা লইয়া এক পা দুই পা ঘুরিয়া এই অন্ধকার কবরের দিকে যাইতে লাগবে। ওই কবরে যাওয়ার পর ওই কবরে যখন 2 থেকে 3 জন ব্যক্তি তোমার আমার লাশটাকে যখন রাইখা ওই কবর থেকে যখন উঠে আসবি তোমার আমার রূহ ডাক দিয়ে কইবে আল্লাহ আর আজকে কই আমারে রাইখা গেল। কই 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 আমার মা কই আমার বাবা কই আমার প্রাণের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কই। এরা কি জানে না আমি এই জায়গার মধ্যে একা একা কেমনে থাকবো। এরা কি জানে না আমি অন্ধকারে একা একা থাকতে পারি না। এরা আমার কই রাইখা গেল যে ঘরের কোনো দরজা নাই জানলা নাই, যে ঘরের মধ্যে কোনো ইলেকট্রিক বাল্ব নাই। এরা কই এরা আমার কই রাইখা কই চইলা গেল। এরা বন্ধু ওই কবরের ভিতরে তোমার আমার আমল যদি ভালো হয় ওই কবরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিবে। আর যদি তোমার আমার আমল যদি খারাপ হয় তুমি আমি যদি আল্লাহর হুকুম না মানি তুমি আমি যদি গুনাহ থেকে নিজেকে না বাঁচাইতে পারি তুমি আমি যদি গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করিয়া মাপ না চাইতে পারি তাইলে ওই কবরের 2 দিকের মাটি এত জোরে চাপ দিবে তোমার আমার শরীরের হাড্ডি মাংসগুলি গুরগুরু করিয়া ভাঙিয়া যাবে। বন্ধুরে শুধু তাই নয় ওই হাসরের ময়দানে সূর্য যখন মাথার কাছে চলে আসবে জমিনটা যখন তাবা হয়ে যাবে একটা নেকির জন্য কেউ কাউরে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি একটা নেকির জন্য কেউ কাউরে চিনবে না, মা বাপরে চিনবে না, ভাই বোনরে চিনবে না। ওই দিন সূর্য যখন আধা হাত মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে জমিনগুলো তামা তামা হয়ে যাবে, মাথার মগজগুলি টাস 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 করে ফাটতে থাকবে। ওই কঠিন মুসিবতের দিন সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি, সমস্ত নবীদের উম্মতরা বলবে নাফসি নাফসি। আরে বন্ধু সব উম্মতগুলি চলে যাবে আদম নবীর কাছে। আদম নবী বলবে না না আমি আল্লাহর কাছে যাইতে পারবো না, তোমরা মুসার কাছে চলে যাও। মুসা বলবে না না আমি যাইতে পারবো না, তোমরা ঈসার কাছে চলে যাও। ঈসা বলবে না না আমিও যাইতে পারবো না, তোমরা দাউদের কাছে চলে যাও। দাউদ বলবে না না
আমরা আল্লাহর কাছে যাইতে পারবো না, তোমরা ইউসুফ পয়গম্বরের কাছে চলে যাও। ইউসুফ বলবে না না তোমরা মুসার কাছে যাও। মুসা বলবে না না আমি পারবো না, তোমরা জাকারিয়ার কাছে যাও। জাকারিয়া বলবে না না আমি পারবো না, তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী বলবেন না না আমি আল্লাহর কাছে দাঁড়াইতে পারবো না। ওই দিন সমস্ত নবীরা বলবে আমরা কেউ আল্লাহর কাছে যাব না। এই ময়দানে কই আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কয় ওই হাসরের ময়দানে তুমি আমি যেই নবীর উম্মত, যেই নবী তোমার আমার জানের জান, যেই নবী তোমার আমার পরাণের পরাণ, ওই নবী সেজদায় পড়িয়া আল্লাহর কাছে বলবে উম্মতি উম্মতি ইয়া রব্বি হাবিলি উম্মতি। আওয়াজ করে বলেন